तपित कांचना गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये राधिका शरत इंदु निंदिमुखमंडले कंतुले विचितिरवेणु चंपकपुष्पशोभने नीलपाट्टयंगे शुभे ताहे आदयूरनि वंदे श्रीपादपद्मा विश्वभानुनंदिनी। शुद्धि भक्तबृंदगण, आगामी रविवारे श्री श्री राधाष्टमी तिथि पड़ेছে। राधाष्टमी व्रत पड़ेছে। श्री राधिका जयंती तिथि पड़ेছে। তাই আজ রাধাষ্টমী সম্পর্কেও আমরা কিঞ্চিত আস্বাদন করব। মঞ্জুষভাবমধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জনন্তম অদ্ভুতম কৃপারৌষৌ পুঞ্জমেব প্রেমাম স্মৃতা ভূধিগমাধমা ধবেতম राधाभिधं द्रुतमुपाश्रय साधुचेतः। श्री श्री राधारस सुधानिधि ग्रंथेर 28 নম্বর শ্লোকেতে রাধারানীর অপূর্ব মাধুর্যের কথা বর্ণন করেছেন। রাধারানী হলেন মহাভাব স্বরূপিণী। তিনি হলেন শ্রীকৃষ্ণ কান্তা শিরোমণি, তিনি প্রেমরস খনি, তিনি শ্রী বিশ্বভানুনন্দিনী। সেই বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি আসার আর মাত্র দুদিন বাকি আছে। আজ হলো বৃহস্পতিবার, আগামী হলো শুক্র, পরশুদিন শনি, তারপরেই আসে গেল রাধারানীর আবির্ভাব তিথি। ওই দিনটা বৎসরের মধ্যে একবারই মাত্র আসে এবং বিশ্ববাসীর চিত্তে শ্রী শ্রী রাধারানীর মহিমা এবং তার লীলা মাধুরী স্মৃতি জেগে ওঠে ওই দিনটার জন্য। এমন একটা দিন যেই দিন উপবাস করলে 1,011 ব্রতের ফল লাভ করা যায়। মহাজনগণ বলেছেন এমন একটি তিথি যে এই তিথির জন্য সমস্ত বিশ্ব ধন্য, এই তিথির জন্যই সমস্ত বিশ্ববাসী ধন্য। যারা এই তিথির উপাসনা করেন, উপবাস করেন, আরাধনা করেন, তারা তাদের মানব জন্মকে সফল করেছেন। তারা ধন্যাতি ধন্য। যারা এই তিথিতে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর লীলা কথা শ্রবণ করেন, রাধারানীর লীলা মাধুরী, রূপমাধুরী, গুণমাধুরী, মহিমার কথা শ্রবণ করেন, মহিমার কথা কীর্তন করেন, তারাও সর্বাধিক ভাবে ধন্যাতি ধন্য। কারণ এই যে পরম পাবন তিথি, এই তিথিতে অখণ্ড মহাভাবের শুভ অবতরণ হয়েছিল। কোথা থেকে? নিত্য গোলক ধাম থেকে তিনি ভূলোকে এসেছিলেন আমাদেরকে কৃপা করার জন্য। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে খুব সুন্দর ভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বর্ণন করে গিয়েছেন। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। এইভাবে রাধারানী লীলার কথা বর্ণন করে গিয়েছেন। আমরা আজ সেই শ্রীমতী রাধারানী লীলা কথাই আস্বাদন করার জন্য সবাই এখানে সমবেত হয়েছে। কারণ ওই দিন হইতে আবার 5106তম ভাগবত সপ্তাহ জয়ন্তী আরম্ভ হবে, যার কারণে সেই সময়ে
রাধারানী তত্ত্বকথা আমরা আস্বাদন করার সুযোগ পাবো না, সময় পাবো না। এই জন্য আমরা এখনই সেগুলা আস্বাদন করে নিচ্ছি। অখণ্ড প্রেমস্বরূপা শ্রী রাধা ঠাকুরানীর যে এই আগমনী তিথিটা আসতেছে আগামী রবিবারে, ভাদ্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথি, এই বিশ্ব মহাপাবন তিথি এটাকে বলতে হবে, এটাকে বিশ্বের মহাপাবন তিথি। শ্রীহরির আবির্ভাব তিথি অপেক্ষাও রাধারানীর আবির্ভাব তিথির মহিমা শতগুণে অধিক। এই যে সাক্ষাৎ প্রেমের আবির্ভাব তিথি, এর অধিক গরীয়সী এবং অধিক বরীয়সী। এটি কেবল মুখের কথা নয়, এটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সিদ্ধান্ত। শ্রীপাদ শুকদেব মুনি মহারাজ পরীক্ষিতের সভাতে ভাগবত কথা কীর্তন করেছেন আজ হইতে 5106 বৎসর পূর্বে। কোন কোন বংশে ভগবানের কোন কোন অবতার, সেগুলি তিনি পুঙ্খাতিপুঙ্খিত ভাবে বর্ণন করে গিয়েছেন। যখন সুখদেব গোস্বামী পাদ ভগবানের অবতার লীলার কথা বর্ণন করে যাচ্ছেন, তখন মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করছেন যে হয়তো আমাদের এই কুরুবংশেও ভগবানের কোনো অবতার আছে, কারণ আমাদের কুরুবংশ তো অতি পবিত্র বংশ। অতএব এই পবিত্র বংশে নিশ্চয়ই ভগবানের কোনো না কোনো অবতার ঘটেছে। এটি পরীক্ষিতের মনে মনে ধারণা, হয়তো আমাদের বংশের কথা বলবেন। এই জন্য কোন বংশে কোন অবতার হয়েছে সেটি তিনি একেবারে মন প্রাণ দিয়ে শুনতেছেন, প্রণিধান পূর্বক শুনতে চাচ্ছেন। কৃপা করে বলুন, কৃপা করে বলুন। কিন্তু সুখদেব গোস্বামী পাদ কুরুবংশে ভগবানের কোনো অবতারের কথাই তিনি বললেন না। ভগবানের গুণ অবতার, লীলা অবতার, পুরুষ অবতার, যোগ অবতার, মন্মন্ত্র অবতার, শক্তি অবতার, আবেশ অবতার, যেখানে যেখানে যা হয়েছে সব বর্ণন করলেন, কিন্তু কুরুবংশে ভগবানের কোনো অবতারের কথাই তিনি বললেন না। তখন মহারাজ পরীক্ষিতের মনটা একটু ক্ষিন্ন হয়ে গেল, বিষণ্ণ হয়ে গেল। তিনি মনে মনে ভাবছেন, এত এত বংশে ভগবানের অবতার হলো, কিন্তু আমাদের বংশটি এমন হতভাগা যে এই বংশে ভগবানের কোনো অবতারই নেই। আচ্ছা, সুখদেব গোস্বামী পাদ কিন্তু ছিলেন সর্বজ্ঞ, অন্তর্যামী। তিনি শ্রোতার মনের কথা বুঝতে পারতেন। তাই মহারাজ পরীক্ষিত তার মুখ্য শ্রোতা। অতএব শ্রোতার মনে যদি কোনো বিষণ্ণতা জাগে, তাহলে বক্তার কথা রস আস্বাদন হয় না, আর শ্রোতারও রস আস্বাদন হয় না। এই জন্য শ্রীপাদ শুকমণি মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে বলছেন, রাজন, আপনাদের বংশে ভগবানের কোনো অবতার নেই, এটা ঠিক, কিন্তু আপনাদের বংশে আছে প্রেমের অবতার, প্রেমের অবতার। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের বংশে দৌত ক্রিয়া দূত হয়ে এসেছেন, দূতের কাজ করেছেন, সারথীর কাজ করেছেন। কুরুর সময়ে আপনাদের বংশের দাস্যত্ব কাজ করেছেন। আজ্ঞাবহী কাজ তো দাসের কাজ না, তাই তিনি করেছিলেন। সুতরাং এতখানি বৈশ্যতা যেখানে আছে, সেখানে তো বুঝতে পারছো ওই বংশের কি মহিমা। এটা বোঝা আর তোমার বাকি রইল না। তুমি হয়তো মনে করতে পারো যে তোমাদের বংশে কোনো ভগবানের কোনো অবতার নাই, তাই না? এই জন্য তোমার মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু মনক্ষুণ্ণ হওয়ার কিছুই নয়। তোমার বংশের
মর্যাদা আরো বেশি হতে পারে। কত বড় প্রেমের অবতার আপনাদের বংশের মধ্যে, বুঝতে পারছ? হে মহারাজ পরীক্ষিত, যেই বংশে ভগবানের অবতরণ, সেই বংশকে আমি ততখানি প্রশংসা দিতে পারি। যে বংশে প্রেমের অবতার, সেই বংশে কিন্তু আমার নিকটে আরো অধিক প্রশংসনীয় প্রশংসা করবে। কারণ ভগবান আনন্দ স্বরূপ, রসস্বরূপ, কিন্তু প্রেম বিনা তো সেই রস আস্বাদন করা যায় না। যার ভিতরে প্রেম নাই, তিনি ভগবানকে কোনো আস্বাদন করতে পারে না। তার দৃষ্টান্তই হচ্ছে তার লীলাকালে সব অসুরেরা। প্রেমহীন জীবনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারা মল্লযুদ্ধ করল। হাতে হাতে ঘষাঘষি, কাঁধে কাঁধে ঘষাঘষি, মাথায় মাথায় ঠেলাঠেলি, কত রকম। কিন্তু এদের উদ্ধার হলো না, এদের মুক্তি হলো না, এরা কৃপা পেল না। কারণ তাদের হৃদয়ের মধ্যে প্রেম নাই। কিন্তু যাদের হৃদয়ে প্রেম আছে, তারা কি দর্শনী হোক আর কি অদর্শনী হোক, অবিচ্ছিন্নভাবে শ্রীকৃষ্ণ মাধুরী তারা আস্বাদন করে চলেছেন। এই জন্যই তো আমাদের মহাজনগণ বলেন, পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাদন, কৃষ্ণের মাধুর্য রসে তাহা করায় আস্বাদন। প্রেমা হইতেই কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেমা হইতেই পাই কৃষ্ণ সেবা সুখ রস। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বড় সুন্দর তুলে ধরেছেন। সুতরাং সেই প্রেমের পরম সার মহাভাব এবং সেই মহাভাব ও স্বরূপিনী শ্রী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি আগামী রবিবারে। এই জন্য বলা হয়েছে এই তিথিটাকে প্রেমময় তিথি। শ্রী বিশ্বভানু নন্দিনী রাধারানী বিশ্বভানু রাজার কন্যারূপী কীর্তিদা মাতার গর্ভ থেকে আবির্ভূতা হয়েছেন। এই রূপেই সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। কিন্তু কোন কোন পুরাণের কোন কোন স্থানে আবার অন্যভাবেও রাধারানীর আবির্ভাবের কথা বর্ণন আছে। কোন কোন স্থানেতে এইরূপও পাওয়া যায় যে রাধারানী কীর্তিদার গর্ভ থেকে আবির্ভূত হন নাই। কীর্তিদা যখন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী দিবসে যমুনা নদীতে স্নান করিতে গিয়েছিলেন, তখনই তিনি দেখলেন একটা পদ্ম ফুল দশদিক আলোকিত করে ভেসে আসতেছে। আর সেই পদ্ম ফুলের উপরে অঙ্গুষ্ঠ পরিমাণ এক বালিকা শয়ন করে আছে। সেই বালিকাই ছিলেন শ্রীমতী রাধা রানী। তাকেই তিনি লালিত পালিত করে বড় করেছেন। হ্যাঁ, এ কথাটাও ঠিক, শাস্ত্রে মিথ্যে বলেন নাই। তবে কোন যুগে, কোন মন্বন্তরে, কোন কল্পে হয়েছিল সেটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। কিন্তু এটি হচ্ছে একটি গৌণ পর্বের লীলা। একে আমাদের গোস্বামীপাদ বিচার করে বিশ্লেষণ করে আমাদেরকে বললেন যে প্রত্যেক মন্বন্তরে বা প্রত্যেক কল্পেতেই ভগবান, প্রত্যেক যুগেতেই ভগবান লীলা করতে আসেন। তাই গ্রন্থেতে বর্ণন করা আছে, এগুলো কদাচিৎ কি লীলা বলে বর্ণন করেছেন। কোনো এক সময়ে, কোনো এক কল্পে এরকম হয়েছিল। শাস্ত্রবাক্য মিথ্যা নয়, সবই সত্যি। কোন কল্পে এইরূপ ভাবে রাধারানী এসেছিলেন। সব কল্পে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে, কিন্তু রাধারানীর আবির্ভাব সব কল্পেতে ঘটে না।
রাধারানীর অবতার ঘটে ব্রহ্মার এক দিবসে একবার, কারণ তাকে নিয়েই তো যত কিছু বৃন্দাবন লীলা। সব কল্পে তিনি কীর্তিদা, নন্দিনী, বিষভানু যা, কিন্তু কোন কল্পেতে তিনি যমুনায় ভাসমান হয়ে এসেছিলেন। এটি হচ্ছে কল্পান্তর লীলা। এটা কোনো একটা বিশেষ কারণের জন্য এসেছিলেন। সেখানেও তিনি কীর্তিদানন্দিনী রূপেই সামঞ্জস্যতা বজায় রেখে চলেছেন। তো এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনী আছে, বলিতেছি, শ্রবণ কর। সমস্ত পর্বতের রাজা আমরা বলি হিমালয়। হিমালয় পর্বত হলেন পর্বতের রাজা। আচ্ছা, বিন্দু পর্বত, বিন্দু পর্বতকেও পর্বতের রাজা বলা হয়। হিমাচল পর্বতের জামাতা হলেন শ্রীমান মহাদেব। এই জন্য হিমাচল পর্বতের মনের মধ্যে একটা বড় গর্ব ছিল, অহংকার ছিল, অভিমান ছিল। কারণ মহাদেবের মতন জামাতা যার আছে, তার তো স্বাভাবিক একটা গর্ব থাকবেই। আর তিনি যেখানেই যান, যে সবাই যান, খুব দাপটের সহিত, গর্বের সহিত কথা বলেন, জানিস আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব। বিন্ধ্যাচল রাজা, তিনিও পর্বত রাজা। তিনি মনে মনে চিন্তা করলেন, তোমার এই গর্বটাকে আমি খর্ব করব। তোমার এই যে জামাতা মহাদেব বলে এত গর্ব, আমিও এমন একটি জামাতা বানাবো, করব, যেন আমার জামাতাকে এসে তোমার জামাতা দণ্ডবোধ করে, প্রণাম করে, গুণগান কীর্তন করে, তার ভজন করে। এটা ছিল তার মনে প্রতিজ্ঞা। আচ্ছা, যদি মহাদেব কাউকে ভজন করেন, তাহলে তো একমাত্র কৃষ্ণকেই ভজন করেন। অতএব কৃষ্ণকেই জামাতা রূপে চাই। কারণ মহাদেব একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করেন, অন্য কারো করেন না। অন্যভাবে তিনিও তপস্যা করেন, তাই মহাদেবও কৃষ্ণ ভজন করেন, ভক্তিমূলক সাধন করেন। প্রার্থনা করলেন যে ভগবান কৃষ্ণচন্দ্র যেন আমার মেয়ের জামাতা হয়। এখানেই আমাদের গোস্বামীপাদ এই লীলাটি উল্লেখ করেছেন ললিত মাধব নাটকে। যে বিষয়টা আমরা তুলে ধরতেছি, এটা ললিত মাধব নাটক থেকে। উনি বলছেন যে ভাগবতের প্রারম্ভে আমরা দেখতে পাই এই যে ভাগবত ধর্ম, এই যে ভাগবত ভক্তি, এটি হলো নির্মৎসরণাম সতাম। আপনার কাম, আপনার ক্রোধ, আপনার লোভ, আপনার মোহ, আপনার মদ থাক, তথাপিও আপনার ভজন চলবে। কোন কোন বিষয় থাকতে হবে? কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দ্বেষী জনে, লোভ সাধুসঙ্গ হরি কথায়। অতএব ছয় রিপু দেহের মধ্যে থাকা সত্ত্বেও আপনি সাধন ভজন করতে পারবেন। তাদের গতিটিকে আমাদের পরিবর্তন করে দিতে হবে। ভক্তির অধিকার পাবেন এই ছয়টি রিপু দেহের মধ্যে থাকা সত্ত্বেও। এইগুলো ধীরে 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 যাবে, তার স্বভাবের পরিবর্তন হবে। কিন্তু মাৎসর্য যদি থাকে, তাহলে ভক্তির অধিকার নাই। মাৎসর্য কাকে বলা হয়? যিনি পরের উৎকৃষ্ট সহ্য করতে পারেন না, তাকে তো মাৎসর্য বলা হয়ে থাকে। মাৎসর্য বড় খারাপ জিনিস। কিন্তু ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোকেই বললেন নির্মৎসরানাং সতাম। এটাই লেখা আছে।
এখানে দেখা যাচ্ছে মাৎসর্য করেও বিন্ধ্যাচল পর্বত ভজন করে কৃষ্ণকে পেয়ে গেলেন। বিন্ধ্যাচল হিমাচলের সঙ্গে কৃষ্ণকে জামাতা রূপে পাওয়ার একটা মাৎসর্য তৈরি হয়েছিল। আচ্ছা, মাৎসর্য ভাবে ভজন করেও তিনি কৃষ্ণ পেয়ে গেলেন, এটা কিরকম সম্ভব হলো? বললেন যে মাৎসর্য তো খারাপ, মাৎসর্য কল থাকলে ভজন হয় না। কিন্তু এই স্থানে মাৎসর্য হলো তোমার মেয়ের জামাই যখন মহাদেব, তো আমিও এমন একটা মেয়ের জামাই বানাবো যে তোমার মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে, আমার মেয়ের জামাই ভজন করবে। এটা এক ধরনের মাৎসর্য। তো সেই মাৎসর্য থাকা সত্ত্বেও তিনি কিভাবে কৃষ্ণকে জামাতা রূপে পেলেন, এটা কিরূপে সম্ভব হল? সেখানে আমাদের গোস্বামী পাদগণ বললেন, আরে ওটা দেখতে মাৎসর্য, কিন্তু মাৎসর্য নয়। সব জায়গাতে একই উদাহরণ দেওয়া যাবে না। মাৎসর্য সম্পূর্ণ আলাদা। অন্যের উৎকর্ষ দর্শন করে যাদের চিত্তে জ্বলে, যে জ্বালাটা অসহনীয়শীলতা হয়, সেইটিকে মাৎসর্য বলা হয়। এই মাৎসর্যের মধ্যে দোষ থাকে, কিন্তু যেখানে অন্যের উৎকর্ষ দর্শন করে নিজের উৎকর্ষ আরো অধিক রূপে বৃদ্ধি পায়, সেই অতি উত্তম অধিক উৎকর্ষ লাভের জন্য মনের মধ্যে সাধন ভজনের লালসা জাগে, তাকে কি আর মাৎসর্য বলা যায়? এটা তো ভজন হয়ে গেল, সাধন হয়ে গেল, কৃষ্ণ ভজন। এই জন্য বিন্দু পর্বতের সাধনার ফল রূপে তিনি রাধারানীকে পেয়েছিলেন কন্যা রূপে। রাধারানীর কৃপাতে এবং শ্রীকৃষ্ণের ইচ্ছাতে যুগমায়া দেবী কীর্তিদার গর্ভ থেকে আকর্ষণ করে ওই বিন্দু রাজার স্ত্রীর গর্ভেতে নিয়ে রাধারানীকে রেখে দিয়েছিলেন। তিনি কীর্তিদার গর্ভকে তখন বায়ু দিয়ে পূর্ণ করে রেখেছিলেন। আচ্ছা, আকর্ষতি যুগমায়া কতটা শক্তি দেখেন তো। তিনি কীর্তিদার গর্ভ থেকে রাধারানীকে আকর্ষণ করে নিয়ে গেলেন। আকর্ষিতা কীর্তিদায়ী নন্দিনী আবির্ভূতা হন তিনি বিন্দু পর্বতের গৃহিণী মানে স্ত্রীর গর্ভ থেকে। পরে যখন কংস রাজা মহামায়াকে হত্যা করার জন্য পাথরের মধ্যে আছাড় মেরেছিল, তখন সেই মহামায়া হাত থেকে পিছকে উড়ে আকাশ মার্গে চলে যান, অষ্টভুজা রূপ ধারণ করেন এবং বলে যান যে তোমার প্রাণঘাতক এখানেই রয়েছে, সে কোথায় না কোথায় জন্ম নিয়েছে। এই জন্য কংস রাজা পুতনাকে পাঠিয়ে দেন শিশু নিধনের জন্য। 10 দিন 15 দিনের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করেছে সবাইকে হত্যা করা। যারা অসাধারণ বালক তাদেরকে হত্যা করতে কোনো সমস্যাই হচ্ছে না, তারা করে যাচ্ছে। যারা অসাধারণ বালিকা তাদেরকে তুমি নিয়ে আসিও, এই ছিল কংস রাজার আদেশ। যারা সাধারণ বালক বালিকা এদেরকে হত্যা করো, যারা অসাধারণ বালক বালিকা তাদেরকে তুমি ধরে নিয়ে আমার কাছে আসিও। কংস রাজা আদেশ দিলেন। শ্রীকৃষ্ণের বয়স তখন 6 দিন, 6 দিনের শিশু। তিনি নন্দ গোকুলে আছেন, গোকুল মহা। তখন এক পুতনা শ্রীকৃষ্ণকে মারার জন্য গেল, কিন্তু বিপরীত হয়ে গেল, শ্রীকৃষ্ণের হাতেই তিনি মারা গেলেন। এখন কথা হয়েছে পুতনা তো একটা দুটা নয়, পুতনা ছিল অসংখ্য পুতনা। বাস্তবে পুতনা কোনো মহিলার নাম নয়,
পুতনা হলো এক প্রকার জাতির নাম, যে জাতির মনুষ্যগণ নরনারীগণ বালঘাতিনী রাক্ষসনীকে পুতনা বলা হয়। এদের কাজই হচ্ছে বালকদেরকে হত্যা করে ঘুরে বেড়ান। তো এইরকম এক দুই পুতনা নয়, শত শত পুতনা ছিল। এক পুতনা ভগবান শ্রীকৃষ্ণের হাতে মারা গেলেন। এইরকম আরেক পুতনা তিনি কি করলেন, আকাশ মার্গে উড়ে সে বিন্ধ্যাচল পর্বতে গেলেন। বিন্দু রাজার স্ত্রীর গর্ভজাত রাধারানীকে গিয়ে ওখানে পেলেন। অসাধারণ কন্যা, অসাধারণ বালিকাকে কংসের আদেশ তার কাছে নিয়ে আসার জন্য। এই জন্য ওই পুতনা রাধারানীকে ধরে আকাশ মার্গে উঠেছেন, যে কংস রাজার কাছে এনে তিনি দিবেন। এই জন্য তিনি আকাশ মার্গে উঠে গিয়েছেন। এদিকে বিন্ধ্যাচলের স্ত্রী দেখতে পেলেন যে তাদের কত শত সাধনার ধনকে এক রাক্ষসনী পুতনা এসে চুরি করে নিয়ে আকাশ মার্গে চলে যাচ্ছে। তোমার পুরোহিতকে ডাকলেন সবাই মিলে। পুরোহিত বললেন, মহারাজ, এ নিশ্চয়ই কোন রাক্ষসনীর কাজ, অত রাক্ষস নাশক মন্ত্র পাঠ করা। শুরু হলো রাক্ষস নাশক মন্ত্র পাঠ। মন্ত্রের এমনই শক্তি ছিল যে পুতনার হস্ত হইতে স্খলিত হয়ে শ্রীমতী রাধারানী আকাশ মার্গ থেকে ঘুরে ঘুরে পড়ে গেলেন যমুনার নদীতে একটা পদ্ম ফুলের উপরে। ভাসমান পুষ্পটিত পদ্ম ফুলের উপরে পড়ে গেলেন। পদ্ম ফুলকে কমল ফুলও বলা হয়। কমল ফুলের উপরে পড়ে গেলেন। কমলটি ভেসে ভেসে যমুনা স্রোতে যাচ্ছে, আর রাধারানী অঙ্গুষ্ঠ পরিমাণ রূপ ধারণ করে সেই ফুলের মধ্যে শয়ন করে আছেন। ঠিক সেই স্থানে যখন কীর্তিদা মাতা স্নান করার জন্য গিয়েছেন, বিশ্বভানু রাজার স্ত্রী, তখনই তিনি দেখলেন যে যমুনার দশদিক আলোকিত করে এক সদ্যজাত কন্যা প্রস্ফুটিত পদ্মের উপরে শয়িত অবস্থায়, আর কমলটি ধীরে ধীরে তিনার কাছে বেশে বেশে আসতেছে। তখন তিনি বললেন, এই তো আমার কন্যা, এই তো আমার কন্যা। কারণ তাহারই গর্ভে রাধারানী এসেছিলেন আগেই। যোগমায়া এখান থেকে আকর্ষণ করে নিয়ে চলে গেছিলেন, নিয়ে বিন্ধ্যাচল পর্বতের স্ত্রীর গর্ভে রেখেছিলেন। আবার তিনি কীর্তিদার কাছে এসে গেলেন। এইভাবে রাধারানীকে পেয়ে গেলেন কীর্তিদা সুন্দরী, নিয়ে গেলেন নিজের আলয়ে। তাই থেকে তিনি মাতা কীর্তিদা, রাধারানীর মা। এই রূপেও লীলাটি সম্পূর্ণ হয়েছিল কোন এক কল্পে। তবে রাধারানী যতবারই পৃথিবীতে আসেন, প্রতিকল্পে কীর্তিদা নন্দিনী রাধারানী, কীর্তিদা নন্দিনী রূপেই তিনি আবির্ভূত হইয়া থাকেন। এই রাধারানীর অতি গোপন রহস্যময় অসাধারণ তত্ত্ব বোঝা বড় ভার। এমন কথাও বলা আছে মহাজনের বাণীতে, আমরা শুনতে পাই। রাধারস সুধানিধি গ্রন্থের 3 নম্বর শ্লোকে দিয়েছেন, ব্রহ্মেশ্বরাদি সুদূরোহ পদারবিন্দং শ্রীমতে পরাগ পরমাদ্ভুত বৈভবায়া। অর্থাৎ ব্রহ্মা মহেশ্বর আদি পর্যন্ত রাধারানীর চরণের ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই। এত সাধন ভজন করে, এত তপস্যা করে, ব্রহ্মাও রাধারানীর চরণ রেণু লাভ করতে পারেন নাই। মহাদেব রাধারানীর চরণ রেণু লাভ করতে পারেন নাই। এমনই রাধারানীর মহিমা। এই রূপে রাধা তত্ত্বের কথা বর্ণন করে গিয়েছেন, যেখানে এই ক্ষুদ্র কীট জীব আমার মতন যারা,
তাদের কথা আর কি বলবেন। ব্রহ্মাদির দুর্গম সেই মহাভাবময়ী রাধারানীর মহিমা জানতে বুঝতে আমার মতন জীবের দ্বারা তো সম্ভবই নেই রাধারানীর মহিমা জানা। এত সহজসাধ্য বস্তু নয়। কোথায় সেই মহাভাব প্রেমের পরম সার, আর কোথায় আমার মতন ক্ষুদ্র কীট জীব। সুতরাং জীবের পক্ষে রাধা তত্ত্ব সর্বদাই দুর্গম। সবাই বুঝতে পারে না, জানতে পারে না। যারা বুঝে না, জানে না, তারাই অর্ধ দিবস ব্রত পালন করে। দুপুরে 12টা পর্যন্ত উপবাস থেকে রাধারানীর অভিষেক করার পরে তারা অন্ন ব্যঞ্জন পরমান্ন পিঠা ছানা খেয়ে থাকেন। এরা রাধা তত্ত্ব জানে না বলেই এইরকম করে থাকেন। যদি জানতেন রাধা তত্ত্ব, তাহলে সমস্ত দিন একাদশী, দ্বাদশী বা জন্মাষ্টমীর মতনই পালন করতেন, অন্যান্য জয়ন্তীর মতন। সেটাই সব থেকে বড় দুঃখের কথা। যাই হোক, কালক্রমে এমন একটা কাল এসে গেছে কলিযুগের। সেই কালচক্রের পরিবর্তনে এখন এই যে যুগ চলতেছে আমাদের, এই যুগটি হচ্ছে শ্রীমান মহাপ্রভুর যুগ। মহাপ্রভুর যুগ। শুধু খালি মুখেই মহাপ্রভুকে মানলে হবে না, মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ উভয়ই মানতে হবে। মহাজনগণের মত পথ মানতে হবে। এও ব্রহ্মার একদিনে একবার এসেছেন এই মহাপ্রভু। ব্রহ্মার এক দিবসে 14 মন্বন্তর হয়। তার মধ্যে 7ম মন্বন্তরের অষ্টবিংশতিত চতুর্যুগে দাপরের শেষে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, আর তার অব্যবহিত পরবর্তী কলিযুগের প্রথম সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে থাকেন। এই দুটি লীলা বা দুটি অবতারের একটা সরল সম্পর্ক গড়ে উঠেছে। জীব গোস্বামী পাদ লিখেছিলেন, যত দাপরে শ্রীকৃষ্ণ অবতারাদি তদেব কলৌ গৌর অপি অবতারা ইতি সারস্য লব্ধে। শ্রীকৃষ্ণ আবির্ভাব বিশেষ এবায়ম গৌর ইত্যাদি। তৎ বেবিচারণ, এরূপে একটা সরল সম্পর্ক দেওয়া ছিল। কারণ শ্রী গোবিন্দের 3টি বাঞ্ছা পূরণের জন্য তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছিলেন। তার অর্থ হলো এই যে 3 বাঞ্ছা। প্রথম, কেমন রাধার প্রেম, কেমন রাধার প্রেমের নিকট আমার মাধুর্য, আর কেমনই বা রাধার প্রেমের অপূর্ব মহিমা। চৈতন্য চরিতামৃতে বলছেন, কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন ভাবে তিহু ভোর। এটি শ্রী স্বরূপ দামোদর বলেছেন যে এই 3 বিষয়ে শ্রী গোবিন্দের মনের মধ্যে লোভ জেগেছিল। লোভ তো বেশি দিন অপেক্ষা করে থাকতে পারে না। যার অন্তরে লোভ জাগরিত হয়, লোভনীয় বস্তুকে প্রাপ্তির জন্য সেই লোভ তাকে ত্বরান্বিত করে, তরপাতে থাকে, ত্বরান্বিত করতে থাকে। এই সময়টি দাপরের শেষ, আর এটি কলির প্রথম সন্ধ্যা। তাই মহাপ্রভু এলেন, স্বয়ং আস্বাদন করলেন। কৈছেন রাধা প্রেম, কৈছেন মধুরিমা আস্বাদন করলেন। আনুষঙ্গিক প্রেমময় কইলেন এই ত্রিভুবন। নিজে আস্বাদন করলেন, অন্যদেরকে আস্বাদন করালেন। কি করলেন আস্বাদন? রাধা প্রেম, ব্রজ প্রেম, গোপী প্রেম। আচ্ছা, সেই প্রেম কি? প্রেম কাকে বলে? মহাজনগণ বললেন, হ্যাঁ, যদি গৌর না হইতো কেমনে হইত, আমি কেমনে ধরিতাম দে। রাধার মহিমা
সে যে প্রেমরস সীমা জগতে জানাইত কে? মহাপ্রভু না আসলে কেউ জানাতো না, জানতেও পারতাম না। কারণ মহাপ্রভু আসার আগে মানে পূর্বে অনেক অনেক মহাজন এসেছেন, অনেক অনেক মহাজন এসেছেন, এবং তারা চিত্তশুদ্ধির কথা কেউ বলে যায় নাই। কেউ আমাদেরকে রাধা প্রেম, রাধা দাস্য, ব্রজ প্রেম দান করে যান নাই। এই জন্যই প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনার চৈতন্য চণ্ডামৃত নামক গ্রন্থের 130 সংখ্যক শ্লোকেতে লিখেছিলেন, কোবা জানাতি রাধম পরম রস চমৎকার মাধুর্য সীমা একশ্চৈতন্য চন্দ্র পরম করুণায়া সর্বমাবিষ্কার। এই শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র যদি না আসতেন আমরা রাধার প্রেমের কথা জানতে পারতাম না। তিনি পরম বদান্যতা ভাবে সবার এই কলিজীবীর আরাধনার বিষয়বস্তুগুলা পরিষ্কারভাবে বলে দিয়ে গেলেন, তোমরা রাধারানীর ভজন করো, তোমরা রাধারানীর চরণ আশ্রয় করো। আরাধ্য তত্ত্বের জন্য, আশ্রয় তত্ত্বের জন্য একমাত্র রাধারানী। একটা বিষয়ের উপর নির্দিষ্ট করে বলে দিলেন। এটি কলিযুগের জীবের পরম সৌভাগ্য। এই জন্য আমাদের যে আলোচনার বিষয় রাধার মহিমা, রাধাষ্টমী ব্রত, শ্রী রাধিকা জয়ন্তী ইত্যাদি বিষয় নিয়ে প্রবোধানন্দ সরস্বতীপাদ তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থের 28 নম্বর শ্লোকেতে এই রাধারানীর মহিমার কথা তুলে ধরেছেন। মঞ্জু স্বভাবম অধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জনন্তম অদ্ভুতম কৃপারসা পুঞ্জমেব প্রেমামৃতম ভূদিরাগম্যাদ্ভুতৈ এতত্তে রাধাভীতম দ্রুতম প্রাশ্রয় সাধুচেতঃ। হে আমার মন, হে আমার চিত্ত, তুমি সাধু হও। এমন রাধাভীতম দ্রুতম উপাশ্রয়, এই রাধা নামক পরম বস্তুকে তুমি অতি শীঘ্রই আশ্রয় করো। কেননা শ্রীকৃষ্ণের আশ্রয়ের কথা সব শাস্ত্রে সব মহাজনগণ বর্ণন করে বলেছেন, কিন্তু রাধারানীর কথা কেউ বলে যান নাই। আপনি আবার মাঝখান থেকে রাধাশ্রয়ের কথা বলছেন কেন, এরকম কেউ প্রশ্ন করতে পারেন আমাদেরকে। তার উত্তরে আমরা মহাজনের বাণী দিয়ে দিব, আপনাদেরকে বলবো। এই জন্যই আমরা রাধাতত্ত্ব আশ্রয়কর্তার কথা বলছি। ওর মধ্যে কতকগুলি প্রেমের লক্ষণ আছে, কতগুলি প্রেমের গুণ আছে। কয়েকটা গুণের কথা যদি বলি তাহলে বুঝতে পারবেন। যদিও চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন শ্রীমতী রাধারানীর অনন্ত গুণের মধ্যে 25টি প্রধান, তার মধ্যে একটা কি দিলেন, মঞ্জু স্বভাবম, একটা গুণের কথা বলেন। স্বভাবটা হলো কোমল স্বভাব। মঞ্জু স্বভাবা অধিক কল্প লতা নিকুঞ্জম। রাধারানী হচ্ছেন এই নিকুঞ্জ রসের কল্প লতা স্বরূপ। ব্যঞ্জন্তম অদ্ভুত কৃপারস্য পুঞ্জম এব। অদ্ভুত কৃপারসের পুঞ্জের ব্যঞ্জিকা হলেন আমার শ্রীমতী রাধা রানী। আর একটি কি বললেন, হে চিত্ত, তুমি তো অসাধু, অতএব তুমি সাধু হও। এইভাবে প্রেমময়ী শ্রীরাধার চরণ
আশ্রয় করা যায় না, অর্থাৎ অসাধু অবস্থায়। অসাধু অবস্থায় শ্রীমতী রাধারানীর চরণ আশ্রয় করা যায় না। তাই হে মন, তুমি সাধু হও। জগৎজীবীর শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। রাধা পদপদ্ম আশ্রয় করার জন্য উপদেশ দিচ্ছেন। তাই রাধার শ্রীচরণ আশ্রয় করতে গেলে আগে চিত্তকে সাধু করতে হইবে। একথাই তো শ্লোকে বললেন, তুমি সাধু হয়ে যাও। এখন প্রশ্ন হলো, সাধু কাকে বলে? সাধু কত প্রকার এবং কি কি? সাধুকে আমরা জানি যে যারা এই গৃহস্থ আশ্রম ত্যাগ করিয়া বৈরাগ্য আশ্রম গ্রহণ করেছেন তারাই সাধু। কিন্তু ভাগবত এবং অন্যান্য শাস্ত্রে সেই কথা বলেন নাই। ভাগবতে তো বলছেন অম্বরীশ মহাভাগ। আচ্ছা, মহারাজ অম্বরীশকে সাধু বলেছেন? তিনি তো সংসার ত্যাগ করেন না, স্ত্রী পুত্র ত্যাগ করেন, রাজ্য ত্যাগ করেন, সবই তো ছিল। মহারাজা অম্বরীশকে কেন সাধু বললেন? কারণ শ্রীমান নারায়ণ দুর্বাসা মুনির কাছে বলেছেন, পৃথিবীপতি রাজা অম্বরীশকে সাধু বলেছেন স্বয়ং নারায়ণ দুর্বাসার কাছে। সেখানে আবার শ্রীধর গোস্বামী পাদ বা আমাদের জীব গোস্বামী পাদ সাধু শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে বলছে, সাধু কারা? গৃহে, বনে, আশ্রমে যেখানে থাকুক, যারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বাসনাকে নিঃশেষ করে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, কেবল প্রেম ভক্তি পরায়ণ হয়ে হরিভজন করে যাচ্ছেন, তারাই সাধু। সে গৃহে থাকুক আর বনে থাকুক, বিবাহিত হোক অবিবাহিত হোক, সংসারী থাকুক বা সংসার ত্যাগ করে বৈরাগ্য যাক, যার মনের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর পুরুষার্থ বাসনা নাই, ত্যাগ করে একমাত্র প্রেম ভক্তির জন্য তিনি হরিভজন করে যাচ্ছেন, তাকেই সাধু বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের 4th অধ্যায়ের 40 নম্বর শ্লোকের ক্রমসন্দর্ভ টিকাটা খুললে পরে আপনারা দেখতে পাবেন ওখানে সাধু সম্পর্কে আলোচনা করা লেখা আছে। সাধুবি প্রজ্বলিত কৈতব্য মোক্ষ পর্যন্ত কামনা রহিত ইত্যার্থ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সাধু শব্দে শ্রী জীব গোস্বামী পাদ ব্যাখ্যা দিলেন, কিন্তু সেখানে কেবলমাত্র সাধু হও একথা বলছেন না, উনি বলছেন উপাশ্রয়। সাধু হলে রাধারানীর চরণাশ্রয় করো। উপাশ্রয় অর্থাৎ উপ মানে সমীপে। এই কথাটির তাৎপর্য হচ্ছে এই যে রাধারানীর চরণ যদি আশ্রয় করতে হয়, তাহলে এই মনটাকে, এই চিত্তটাকে আগে সাধু বানাতে হবে। সাধুর লক্ষণ অনেক কিছু শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই যে সাধুর লক্ষণগুলি, এগুলো ভাগবতেও বলেছেন। কেবলমাত্র এইরূপ লক্ষণে লক্ষান্বিত হলেই চলবে না, অর্থাৎ মালা, তিলক, বিষ্ণুমন্ত্রে দীক্ষা ইত্যাদি থাকলেই শুধু চলবে না, আরো কিছু চাই। তাহলে আর কি হওয়া চাই? বললেন উপাশ্রয়, অর্থাৎ উপাশ্রয় হও। উপাশ্রয় বলতে রাধারানীর আশ্রয় নেও। এখন রাধারানীর আশ্রয় নিতে গেলে গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপ জাগরণ করতে হবে। এই গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপটা আমাদের অনেক সম্প্রদায়ের মধ্যেই নেই। যেমন গৌড়ীয় মঠের মধ্যেও আপনারা পাবেন না, বা ইস্কনের মধ্যেও পাবেন না। এদের মঞ্জুরি স্বরূপ নেই, গুরু প্রদত্ত। অর্থাৎ মঞ্জুরি স্বরূপ বলতে গোপী দেহ ভাবনা করতে হবে, আপনাকে গোপী দেহ হতে হবে, নিজের মনকে গোপী করতে হবে। তো তাদের এই স্বরূপ নেই বলে তারা রাধাষ্টমী 24 ঘন্টা উপবাস থাকে না,
তারা দুপুর পর্যন্ত থেকেই তারা খাওয়া দাওয়া করেনি। তারা রাধা তত্ত্ব জানেই না কিছু, রাধাকে তারা আশ্রয় তত্ত্ব রূপে গ্রহণই করেনি। এই জন্যই উপসমীপে নিকটে অর্থাৎ আশ্রয় গ্রহণ করো কার? প্রধান গোপী শ্রীমতী রাধারানীর। তাহলে শুধু সাধু সাজলেই হবে না, শুধু সাধু হলেই হবে না, মনকে সাধু করে রাধারানীর চরণাশ্রয় করতে হবে, তাহলেই তুমি গোবিন্দকে পাইবে। তাহলে এখানে সাধু বলতে কি বুঝাইলেন? সাধু বলতে নিজের স্বরূপ জাগানির কথা বললেন। এমনিতে তো আমরা একটা স্বরূপ পেয়েছি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কিন্তু ইস্কন গৌড়িয়া মঠে এরা কখনো দাস লিখেন, তারা প্রভু সেজে যান। গোপী হতে হবে। প্রভু তো আমাদের এক মহাপ্রভু, আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলের মহাপ্রভুর চরণ, তৃতীয় প্রভু কোথার থেকে আসবে? কোন জীব সাধন ভজন করে তো প্রভু হইতে পারে না। তাই এই স্থানে আমাদেরকে এই শিক্ষাটা দিলেন রাধা রস সুধা নিধি গ্রন্থে। তাহলে এখানে সাধু বলতে কাকে বোঝানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে? বলছে স্বরূপকে জাগরণ করা। স্বরূপ জাগরণ নিয়েই রাধারানীর চরণ স্মরণ করতে হয়, আশ্রয় করতে হয়, অর্থাৎ মঞ্জুরি ভাব, গুরু প্রদত্ত একাদশ ভাব যুক্ত যে মঞ্জুরি ভাব, সেটার কথাই এখানে বলা হয়েছে। যেই বস্তুটা ওদের সম্প্রদায়ের মধ্যে নাই, ওদের পরিবারের মধ্যে নাই, তাই তারা রাধাষ্টমী ব্রত অর্ধ দিবস করিয়া থাকেন। আমাদের মহাজনগণ পূর্ণ দিবসে করার সিদ্ধান্ত দিয়েছে। এই জন্য তো আমাদেরকে বিভিন্ন শাস্ত্র পড়তে হবে। শাস্ত্রেতে আমরা দেখতে পাই লেখা আছে, আত্মানাম চিন্তয়িত অত্র তৈসং মধ্যে মনোহরাম রূপ যৌবন সম্পূর্ণা কিশোরীং প্রমদাকৃতিম। অত সেই লীলারাজ্যে আত্মানম চিন্তয়েত। একাদশ ভাবযুক্ত গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপ নিয়ে আপনি ভজন করুন। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। সাধক নিজকে ভাবনা করুন। কিরকম ভাবনা করবেন? রূপ যৌবন সম্পূর্ণা কিশোরীং প্রমদাকৃতিম। সেই স্থানে রূপ গুণে কিশোরী হও, নিজেকে 12 বৎসরের বালিকা মনে করতে হবে। একেবারে রূপে গুণে ডগমগী, সদা হবে অনুরাগী, বসতি করিব সখী মাঝ। এই যে একটা ভাব, এইভাবে চিত্তকে তৈরি করতে হবে, তবেই তো হলেন আপনি সাধু। ওই জন্যই উপশব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। উপ মানে নিকটে শব্দটা দিয়েছে। শ্রী শ্রী রাধারানীর পাদপদ্মকে একান্তভাবে আশ্রয় যিনি করেছেন, তিনি হলেন সাধু। যারা রাধারানীর চরণাশ্রয় করেন নাই, যারা রাধা তত্ত্ব সম্পর্কে অভিজ্ঞত নয়, যারা গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপ পান নাই, তাদেরকে সাধারণ অর্থে সাধু বলা হয়েছে। এদিকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়নি সাধু। আচ্ছা, যদি এখন কেউ প্রশ্ন করেন যে শাস্ত্রে শ্রীকৃষ্ণ আশ্রয়ের কথা বলা হয়েছে, তাই আমরা সবসময় শ্রীকৃষ্ণকে আশ্রয় করি, আমরা কোথায় কোথায় হরে কৃষ্ণ বলি। আপনারা বৃন্দাবনবাসী কোথায় কোথায় জয় রাধে বলেন, তো অসুবিধাটা কি? বলেন কারণ যারা ভগবানের ভজন করেন তাদেরকে তো আশ্রয় নিয়ে উপাসনা করতে হবে। ঠিক আছে, আপনি কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ আশ্রয়ের কথা শাস্ত্রে বলেছেন, কৃষ্ণ ভজন করেন, কিন্তু
কৃষ্ণকে পেতে হলে কার চরণাশ্রয় করতে হবে? কৃষ্ণকে কে দিতে পারেন আপনাকে, সেটা কখনো বিচার করেছেন? সেটা তো বিচার করেন নাই। সুতরাং শ্রী শ্রী রাধা কৃষ্ণের উপাসনার যে সমস্ত শাস্ত্রে ব্যাখ্যা করে গিয়েছেন, তার মধ্যে অন্যতম হল রাধারানীর চরণাশ্রয়ের কথা। যত প্রকার শাস্ত্র আছে কৃষ্ণচরণ আশ্রয়ের কথা, কৃষ্ণ ভজনের কথা বলেছেন, তার মধ্যে প্রধান অন্যতম হল রাধা তত্ত্ব এবং রাধাচরণ আশ্রয়ের কথা। তার কারণ হল স্বরূপ দামোদর শ্রীমতী রাধারানীর কতগুলি গুণের কথা উল্লেখ করেছিলেন। শ্রীকৃষ্ণ পদপদ্ম আশ্রয় করতে হলে ঠিকই রাধা তত্ত্ব জানতে হবে, রাধার ভজন করতে হবে। শ্রীকৃষ্ণ পদপদ্ম আশ্রয় করে কিছু কাল ভজন করার পর আপনি যে বস্তু লাভ করিবেন, রাধারানীর চরণ আশ্রয়ের আবাসেই সেই বস্তু লাভ করতে পারবেন। অর্থাৎ কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে পেতে পারেন, নাও পেতে পারেন, কিন্তু যদি রাধারানীর ভজন করেন তাহলে আপনি কৃষ্ণকে পাবেন পাবেন পাবেন। পরিষ্কার কথা বলা হয়েছে। এমনটাই হলো রাধা তত্ত্ব। এই জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, রাধিকার চরণ রেণু ভূষণ করিলে তনু অনাহাসে পাবে গিরিধারী। অর্থাৎ রাধাকুণ্ডের রজ দিয়ে তিলক করা। এই কালো রজ দিয়ে তিলক করে নিয়েও অনেকে অনেক পরিহাস করে, উপহাস করে, ঠাট্টা করে, নানা রকম কথাবার্তা বলেন। তারা নরোত্তম দাস ঠাকুর মহাশয়কেও মানে না, ঠাকুর মহাশয়ের পদ শুনে না, মানতে চায় না। কি সুন্দর বলেছেন, রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাহাসে পাবে গিরিধারী। যদি গিরিধারী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করে ভজন করেন তো আয়াস লাগবে, অর্থাৎ সাধনের মধ্যে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে পেতে গেলে প্রচুর পরিমাণে সাধন করতে হবে, ভজন করতে হবে। সাধনে পরিশ্রম ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণের করুণা, কৃপা, প্রেম এত উপর থেকে নিচে নেমে আসে না। কিন্তু রাধারানীকে করলে অনায়াসে পেয়ে যাবে। দৃষ্টান্ত দিলেন মহাজনগণ, যেমন ইক্কুদণ্ড, ইক্কুদণ্ড সেই প্রকার ভগবানও কৃপা রস পূর্ণ। ইক্কুদণ্ডের মধ্যে খুব মিষ্টি সুমিষ্ট রস আছে, কিন্তু ইক্কুদণ্ডকে পেশনের দ্বারাই সেই রস নিষ্কৃত হয়। ইক্কুদণ্ড যদি আপনি পেশন না করেন মেশিনে ঢুকিয়ে, তাহলে রস বেরোয় না। পেশন করলে রস বেরোয়। তেমনি সাধন ভজনের দ্বারা সেই কৃপারসকে পেশনের দ্বারা নিষ্কৃত করতে হবে আপনাকে। এটাই হচ্ছে রীতি, এটাই নিয়ম। ভগবানের কৃপায় এই নিয়ম, ভগবানকে পেতে। এই রূপে সাধুমুখে মহতের নিকট থেকে শুনতে পাই। তাই সাধুগুরু মহতের কৃপা লাভ। ভক্তি বা ভজন উভয়ই পরিশ্রম। সেই ভজন পরিশ্রমের দ্বারা তদনুরূপ ভগবানের কৃপা নেমে আসে যে যতটা করেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, তোমাকে এত চেষ্টা করতে হবে না, এত কষ্ট করতে হবে না। শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিলে তনু অনাহাসে পাবে গিরিধারী। গিরিধারীর পাদপদ্ম আশ্রয় করে আপনি অনাহাসেই তাকে, মানে রাধারানীর চরণাশ্রয় করলে অনাহাসেই গিরিধারীর কে পেয়ে যাবে। এমনটাই রাধা তত্ত্ব। গিরিধারীর চরণাশ্রয় করলে অনেক সাধন ভোজন করে আপনাকে গিরিধারীর চরণ লাভ করতে হবে। কিন্তু রাধারানীর তত্ত্বটা একটু আলাদা।
শুধু রাধারানীর চরণ রেণু যদি আপনার অঙ্গেতে লেপন করেন তো অনাহাসি কৃষ্ণ পাবেন। অর্থাৎ রাধা কুণ্ডের রস দিয়ে যদি আপনি দ্বাদশ অঙ্গে তিলক রচনা করেন তাহলে অনাহাসি আপনি গোবিন্দকে পেয়ে যাচ্ছেন। এই জন্যই রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। শ্রী রাধিকার চরণ আশ্রয় করে যে মহাশয় তারে মই যাহি বলিহারি। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এইভাবে সুন্দর সুন্দর পদ রচনা করে গিয়েছে। যিনি রাধারানীর চরণাশ্রয় করেছেন তাকে তিনি মহাশয় বলেছেন। সেই মহাশয়কে ওই সাধু মহাশয়, সেই মহাশয়টি হলেন সাধু। শাস্ত্র বাণীতে এই রূপেই ইঙ্গিত দেওয়া আছে, এই রূপেই শব্দের সঙ্গে শব্দের সংহতি আছে। সত্যি তিনি সাধু, যিনি রাধারানীর চরণকে আশ্রয় করেছেন। আর যারা রাধারানীর চরণাশ্রয় করে নাই তিনি সাধু আবাস। ওই আশ্রয়ের উপরে প্রথমেই একটা গুণ দেখাচ্ছিলেন, সেটা কি? মঞ্জু স্বভাবা। রাধারানীর স্বভাবত কোমল স্বভাব, মঞ্জু স্বভাব। কেন কোমল স্বভাব? বলে আমরা জানতাম যে শ্রীকৃষ্ণের কৃপা নিঃসরণ করতে গেলে ভজনে পরিশ্রম চাই, কিন্তু রাধারানীর কৃপা লাভ করতে গেলে তার আশ্রয়ের আবাস মাত্রই জীবের সার্থকতা হয়ে যায়। যেখানে ভক্তি নেই, যেখানে ভজন নেই, যেখানে দুরাত্মা দৌড়াদৌড়ি নেই, এইরূপে জীব রাধারানীর চরণাশ্রয়ে অনাহাস্যে গোবিন্দকে লাভ করতে পারেন। যারা আশ্রয়ের আবাসও করে নাই সেখানেও শ্রীমতী রাধারানীর কৃপা হয়। রাধারানীর চরণাশ্রয় করলে বিনা সাধনে, বিনা ভজনে, বিনা পরিশ্রমে শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। এর একটা সত্য সত্য ঘটনা উল্লেখ আছে, মিথ্যা নয়, একেবারে সত্য ঘটনা উল্লেখ আছে। এখনো সেই ব্যক্তির বংশ পরম্পরা অনুসারে তারা বৃন্দাবনে বাস করতেছেন, ব্রজে বাস করতেছেন। একেবারে ধ্রুব সত্যি ঘটনা। সেই ঘটনাটাই এখন আপনাদের কাছে তুলে ধরছি, যে রাধারানী কতটা করুণাময়, কতটা কৃপাময়, কতটা দয়াময়। তার চরণাশ্রয় করলে কিভাবে অনায়াসে শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। বললেন যে পুরাকালে এক পাঞ্জাবি যুবক ছিল, সে মিলিটারি চাকরি করত। তার স্ত্রী খুব সুন্দরী ছিলেন, সে স্ত্রীকে খুব ভালোবাসত। স্ত্রীর নাম ছিল কিশোরী। হঠাৎ তার স্ত্রী মারা গেল। স্ত্রী বিয়োগের ফলে সে উন্মাদ, পাগল হয়ে গেল। পাগল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। দৈব গতিতে ঘুরতে 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 বৃন্দাবনে এসে উপস্থিত হয়ে গেল। এবং বৃন্দাবনের এদিক ওদিকে ঘুরতে ঘুরতে একদা রাত্রিকালে সেই যুবকটি বর্ষানায় গ্যাবর্বনে গিয়ে পড়ে রইল, শুয়ে আছে। এদিকে শ্রীমতী রাধারানী পিত্রালয়ে গিয়েছেন। পিত্রালয়ে গিয়ে তিনি আছেন। ললিতাদি সখীবৃন্দদের সঙ্গে করে নিয়ে তিনি বৃন্দাবনের রাসলীলাতে অভিসারে রওনা হবেন। তাই গৃহের বারিন্দার মধ্যে বসে আছেন, সব সখীগণ একত্রিত হবেন, যাবেন। তখন মধ্যরাত্রি। হঠাৎ সেই মধ্যরাত্রিতে ওই স্ত্রীর কথা মনে পড়ে গেল পাগলটার। পাগলটা তখন তার স্ত্রীর নাম উচ্চারণ করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। কি বলে? হ্যাঁ কিশোরী, তুমি কোথায়? হ্যাঁ কিশোরী, তুমি কোথায়? হ্যাঁ কিশোরী, তুমি একবার আমায় দর্শন দাও। হ্যাঁ কিশোরী, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও।
এইভাবে পাগল চিৎকার করতেছে। মধ্যরাত্রে ওই আর্তনাদ শুনে স্বয়ং রাধারানী সখীকে বলছেন, অগো সখী ললিতে, আমার পরম ভক্ত আমায় ডাকতেছে, যাও এখনই তাকে সখী বানিয়ে আমার কাছে নিয়ে এসো। ললিতা বলছেন, সখী এ তো তোমার ভক্ত নয়, ও তো একটা পাগল, ও একটা স্ত্রৈণী, মানে স্ত্রীর বশীভূত, স্ত্রীর প্রেমে যারা বশীভূত তাকে স্ত্রৈণ বলা হয়। ও একটা পাপী তাপী জীব, তার স্ত্রী বিয়োগে এইভাবে সে কেঁদে বেড়াচ্ছে। ও তোমাকে ডাকছে না গো রাধে, তোমাকে ডাকছে না। ওর স্ত্রীর নামও কিশোরী ছিল, তাই ও তার স্ত্রীকে ডাকছে। রাধারানী বললেন, দেখ সখী ললিতে, তা তো বুঝতেই পারছি, কিন্তু তার ডাক শুনে আমার হৃদয়টা একেবারে গলে গিয়েছে। তো আমি কি করব বল? সব প্রেমিক ভক্তরাই তো আমার এখানে আসার পরে, হ্যাঁ কিশোরী তুমি কোথায়, হ্যাঁ কিশোরী একবার দেখা দাও বলে সবাই ডাকে। যারা বর্ষানায় আসে এইভাবেই তো আমাকে সবাই ডাকে। আচ্ছা সখী, নামাবাসে অজামিলকে যদি নারায়ণ কৃপা করতে পারেন, তাহলে আমরা পারি না? নামাবাসে অজামিলকে কি দান করিলেন শ্রীমৎ নারায়ণ? বিষ্ণুদূত এসে যমদূতকে তাড়িয়ে দিল। সেখানে বিষ্ণুদূত এলেন, কিন্তু সঙ্গে সঙ্গে অজামিলকে নিয়ে গেলেন না। কেন নিয়ে গেলেন না? নিয়ে যেতে এসেছেন অথচ নিয়ে গেলেন না কেন? বলে অজামিল নাম গ্রহণ করেছে নামাবাস। নাম গ্রহণটা দুই প্রকারে হয়। নাম গ্রহণ খলু দ্বিবিধা ভবতি, কেবলত্বেন স্নেহ সংযুক্তেন। একটি হলো কেবল নাম উচ্চারণ, আর আরেকটা হলো স্নেহের সহিত, প্রেমের সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত নাম উচ্চারণ। তাই দুটা নামের মধ্যে পার্থক্য, দুটা ফলের মধ্যে পার্থক্য। কেবল নাম কীর্তন করছে যারা, তারা বৈকুণ্ঠে যায়, মুক্তি পায়। আর যদি নামাবাস হয়, সেখানে যদি অপরাধ না থাকে, কোন সেবা তারা পায় না। যদি সেবা পেতে হয় তাহলে প্রেম চাই, তখন প্রেম অর্জন করতে হইবে। এখানে নামাবাস চলবে না, এই জন্যই ছেড়ে দিলেন বিষ্ণুদূতেরা। তখন অজামিলের নিকটে নামের মহিমা বলছিলেন, নামের মহিমা শুনেছেন। ভজন করলেই বাকি সময়টা কল্যাণ হবে। তাই অজামিল তার বাকি জীবনটা স্নেহযুক্ত নাম নিয়েছিলেন, এতে প্রেমের উদয় হয়েছিল। তারপরেই তো তিনি বৈকুণ্ঠে গেলেন, সেবা পেলেন। এর আগে তিনি বৈকুণ্ঠে যেতে পারেন নাই অজামিল। কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন দেখেন। আর রাধারানী সঙ্গে সঙ্গেই সখী বানিয়ে আনতে হবে, এক্ষুনি যাও সখী বানিয়ে নিয়ে আসো। ললিতা সখী বারবার বলছেন যে ও তোমার নাম নিচ্ছে না, ও তার স্ত্রীর নাম নিচ্ছে। কিন্তু রাধারানী বলছেন, আমি কোনো কথা শুনতে চাই না, আমি যখন একবার বলেছি তাই করো। ললিতা আর কি করবেন? তখন ললিতা রাধারানীর চরণ উদক নিয়ে ওই পাগলের গায়ে ছিটিয়ে দিলেন। ওই পাগল পুরুষ দেহ হইতে তখন সখী হয়ে গেলেন। সখী বানিয়ে রাধারানীর নিকটে নিয়ে গেলেন। এমনই হলো রাধারানীর কোমল স্বভাব। এখনো তাদের বংশধরেরা বৃন্দাবনে বাস করতেছেন। আরেকটা রাধারানীর কোমল স্বভাবের দৃষ্টান্ত দিয়েছেন।
আপনারা সবাই জানেন হয়তো রাধাকুণ্ডের একটি স্থান আছে, যেই স্থানটির নাম হলো শিবাখুর। এটি রাধাকুণ্ডবাসীদের শ্মশান ঘাট বা শ্মশান বলা হয়। এটা শিবাকুর নামটি কেন হলো, তারও একটি কারণ ছিল। একদিন দিনের বেলা কোনো এক রাখাল বালক গোচারণ করতে এসে ওই স্থানে দেখে এক শৃগাল গর্তের মধ্যে। শৃগালকে যখন মারতে গেল, শৃগাল তখন দৌড়ে পলায়ন করলো। সবাই দৌড়াদৌড়ি করে শৃগাল আবার ওই গর্তের মধ্যে এসে ঢুকে পড়ল। ধানের খড়কুটা দিয়ে গর্তের মুখ বন্ধ করে আগুন লাগিয়ে দিলেন। আর শৃগাল যখন অগ্নিদগ্ধ হয়ে বেরোলো, সবাই ঢিল মারতে মারতে তাকে মেরে ফেললেন। শৃগালই পড়ে গেল ওখানে অর্ধপুরা মৃত অবস্থায়। এদিকে শ্রীমতী রাধারানী প্রতিদিন বৃন্দাবনে যান রাসলীলা করার জন্য। রাধারানী অভিসারে যাচ্ছেন। রাতের অন্ধকারে সেই মৃত শৃগালিনীর দেহের মধ্যে রাধারানীর চরণ পড়ে যায়। তো রাধারানী বলছেন, দেখ দেখ সখী ললিতে, আমার কোন সখী হয়তো মূর্ছা হয়ে এখানে পড়ে আছে। হয়তো আমাদের সঙ্গে রাসলীলা যাবে বলে বসে অপেক্ষা করতে করতে রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়ে গেছে। আমার পায়ের নিচে একটা কোমল কি জিনিস লাগলো, দেখতো। ললিতা দেখলেন একটা মৃত শৃগালিনী শিবা পড়ে আছে। ললিতা বলছে, না না রাধে, ও তোমার সখী নয়, ও একটা শৃগালিনী, মৃত শিয়াল, শৃগাল। রাধারানীর তো মঞ্জু স্বভাব, এমনই মঞ্জু স্বভাব শ্রীমতী রাধারানী। উনি বললেন, আমি তো তাকে সখী বললাম, অতএব তুমি তাকে সখী বানিয়ে আমার কাছে নিয়ে আসো। আজ আমি এই নবসখীকে নিয়ে বৃন্দাবনে যাব, রাসলীলাতে নিয়ে যাব তাকে। যাও, তাকে সখী বানিয়ে নিয়ে আসো। এবার বুঝতে পারছেন তো রাধারানীর স্বভাবটা কিরকম, কেন মঞ্জু স্বভাব শব্দটা এখানে দেওয়া হয়েছিল, তার উদাহরণগুলা এখানে তুলে ধরা হচ্ছে। রাধারানীর চরণোদ্যোগ নিয়ে সেই শৃগালিনীর উপরে, মৃত শৃগালিনীর উপরে দিলেন। সঙ্গে সঙ্গে সে সখী বনে গেল। রাধারানীর কাছে নিয়ে আসলেন, এই নাও। রাধারানী বলছেন, আজ থেকে তুমি আমার শৈবা সখী, নাম দিয়ে দিলেন রাধারানী। আর বললেন কি, আমার প্রতি, তোমার প্রতি আমি প্রসন্ন হইয়াছি শৈবা সখী, অতএব তুমি বর চাও। শৈবা সখী বর চাইলেন, রাধে তোমার এই করুণা যেন আমার উপর বর্ষিত হয়। তুমি আমাকে সখী বানিয়ে তোমার চরণে এনে ঠাই দিয়েছ, এখন আবার আমাকে বর চাইতেও বলছ। তাহলে আমাকে এমন বর দাও যেন আমার মৃতদেহ যেখানে পোড়া হয়েছে, পুড়েছিল, সেই জায়গায় যাদের মৃতদেহ পোড়ানো হইবে, সে যে কেউ হোক না কেন, সে যত বড় পাপী হোক না কেন, সেও যেন তোমার সখিত্ব পায়, এই বরটাই আমাকে দাও। এই জন্যই ওই স্থানের নাম শিবাখুর। শিবাখুরে সমস্ত কুণ্ডবাসী বৈষ্ণবদের দাহ সংস্কার করা হয়। বৈষ্ণবগণ, ভক্তগণ, গৃহস্থগণ, ত্যাগীগণ, সন্ন্যাসীগণ, মহান্তগণ সকলকেই ওখানে দাহ সংস্কার হয়। মানে রাধাকুণ্ড আরির গ্রামের অন্তর্ভুক্ত যারা, অন্তত রাধাকুণ্ডের দেহটা থাকলে দাহ হইবে শিবখুরে। তাই রাধাকুণ্ডে যদি কেউ মারা যায়, তার মতো সৌভাগ্যবান আর পৃথিবীতে নাই। রাধারানী বললেন, তথাস্তু তথাস্তু, এই হবে এই হবে, বর দিয়ে দিলেন। একেই তো বলা হয় মঞ্জু স্বভাব।
মঞ্জু স্বভাবম, এমনই কোমল স্বভাব শ্রীমতী রাধারানীর। এটি যেমন জীবের উপরে পাপীকে উপরেও পড়েছে, সবার উপরে রাধারানীর কৃপা আছে। এমনকি তারই মঞ্জু স্বভাব শ্রীকৃষ্ণ পর্যন্ত বশীভূত ব্যাপক। শ্রীমতী রাধারানীর এই মঞ্জু স্বভাবটিকে অবলম্বন করে শ্রীমত মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে সুদীর্ঘ 12 বৎসর গম্ভীরা মঠে বসে ভজন করেছেন। রাধাকান্ত মঠে মহাপ্রভু নিজে রাধা ভাবে ভাবিত হয়ে বলেছেন, আমি কৃষ্ণ পদ দাসী, দেহ সুখ রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবানা দেন দর্শন, জারিন আমার তনুমন, তবু তিহ আমার প্রাণনাথ। নাগতি আপন দুঃখ, নাগনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ, তার সুখ আমার তাৎপর্য। মরে যদি দিবে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ্য। কি দৃষ্টান্ত! এটি কি করে বলতে পারেন যদি মঞ্জু স্বভাব না থাকতো? এই মঞ্জু স্বভাবময়ী শ্রীমতী রাধারানীর এমনই মহিমার কথা বলেছেন। সেই ভাব কান্তি নিয়েই তো মহাপ্রভুর আবির্ভাব। আমাকে দুঃখ দিয়ে যদি তার সুখ হয়, সেই সুখ আমার সুখ সেরা, সেই দুঃখ মোর হয় সুখবর্জ্য। যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া কাহে হয় দুঃখী, মুই তার পায়ে পড়ি, লইয়া যাই হাতে ধরি, ক্রিয়া করাই করু তারে সুখী। বড় সুন্দর একখানা পদ দিয়েছে। রাধারানীর কিভাবে মঞ্জুগুস্সা ভাবটা ছিল। যদি শ্রীকৃষ্ণ কোন নারীকে বাঞ্ছা করতেন এবং সেই নারী যদি শ্রীকৃষ্ণের মনোবাসনা পূর্ণ করতে রাজি হতো না, রাধারানী তখন ওই নারীর হাতে পায়ে ধরে বুঝিয়ে সুজিয়ে তাকে নিয়ে শ্রী গোবিন্দের কাছে দিতেন। রবীন্দ্র ক্রিয়া সুখে আনন্দ। আচ্ছা, তবে যে আমরা রাধারানী চন্ডাবলীর কথা শুনি, ঠাকুরানী চন্ডাবলীর কুঞ্জে কৃষ্ণ গেলে পরে রাধারানী এত মান করলেন কেন, এই কথা যে আমরা শুনতে পাই। যদি রাধারানীর এমনই মঞ্জু স্বভাব ছিল, তাহলে চন্ডাবলীর কুঞ্জে গেলে রাধারানী মান করতেন কেন? একটা প্রশ্ন এসে যায়। এটাই অনেকের মনের মধ্যে এরকম প্রশ্ন আসে। যে নারীকে কৃষ্ণ বাঞ্ছা করেন, আমি তাকে নিয়ে যাব পায়ে ধরে, এতই যদি রাধারানীর মঞ্জুভাব হয়, তাহলে চন্ডাবলীর কুঞ্জে যাওয়ার পরে রাধারানী কেন রসামৃত হলেন? তার উত্তরে বলা যায়, কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায়েন সন্তোষ। এই মানে ভিতরে একটা সুখ ছিল রাধারানীর, বাইরে দিয়ে মান, কিন্তু ভিতরে একটা সুখ ছিল। ওটাও একটা রস, ওটা হলো মান রস বলা হয়েছে। ওটা এমন একটা আনন্দ জাতীয় রস ছিল। আগে এবং পরে এবং মধ্যকালে এর বহু ব্যাখ্যা আছে, কত শত পুরাণে দিয়ে গিয়েছেন। এটা মিলনানন্দ অপেক্ষা উচ্চকোটির রস বিরহ আনন্দাতে। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় তরান বৎসনে, সুখ পায় তারণ বৎসনে। রাধারানী যদি মান করে কৃষ্ণকে তারণ বৎসন করতে নেতি, কৃষ্ণ সুখ পেতেন।
যথাযোগ্য করে মান কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অল্প সাধনে। শ্রীকৃষ্ণের প্রতি মঞ্জুর স্বভাব আর সখী মঞ্জুরিগণের প্রতি তো বটেই আছে। আত্মদান করে বসে আছেন সব সময়ের জন্য সখীদের কাছে। তারপরে আরেকটা গুণের কথা বললেন, অধিকল্প লতা নিকুঞ্জম, নিকুঞ্জের অধিকল্পলতা। নিকুঞ্জের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রীমতী রাধারানী। তিনি নিকুঞ্জ লীলাতে গোবিন্দকে আস্বাদন করেছেন, আস্বাদন করিয়েছেন, সপনাদি করিয়েছেন। তাই রাধারানী হলেন কল্পলতা স্বরূপা। একটা কল্পলতা চতুর্বর্গ দান করতে পারে, তাহলে কল্পলতার সঙ্গে দৃষ্টান্ত দেওয়াটি কি উচিত হয়েছে রাধারানীর? ইনি তো পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি দিতে পারেন, তো কল্পলতা হইতে আরো অধিক শ্রেষ্ঠ। বলছেন মঞ্জু স্বভাব, বলেছেন ঠিক আছে, মেনে নিলাম, দৃষ্টান্ত পেলাম। লীলা এবং কৃপার মধ্যে দিয়েই কৃষ্ণের উপরে, সখী মঞ্জুরিগণের উপরে, পাপি তাপি জীবের উপরে সব কৃপা করে যাচ্ছেন, ঠিক আছে। কিন্তু এখানে যে কল্পলতার সঙ্গে রাধারানীকে দৃষ্টান্ত দিয়েছেন, এটি আমরা কি করে বুঝব? তাতে রাধার মহিমা কিভাবে প্রকাশ পেল বুঝতে পারছি না। কল্পলতা তো ধর্ম অর্থ কাম মোক্ষ দেয়, মুক্তি ভক্তি কল্পলতা দিতে পারে না। কল্পলতার সেই সামর্থ্য নাই। আর উনি সাক্ষাৎ নিকুঞ্জের প্রেমদান করেন। তাহলে দৃষ্টান্তটি কিভাবে হলো? আমাদের গোস্বামীপাদ বললেন, এর উত্তরে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 38 অধ্যায়ের 22 নম্বর শ্লোকেতেই পাই দেওয়া আছে রাধারানীর মহিমার কথা। ন তস্য কশ্চিদি দয়িতো সুরিদত্তম ন চাপি দ্বেষম অপেক্ষা এব বা তথাপি ভক্তানো ভজন্তে যতস্ততা সুরধ্রুম যদ উপাশ্রিত অতদ্য। উপাশ্রিত অংশের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তাই চিন্তা করে দেখুন, এই যে উপাশ্রয়, উপ আশ্রয় শব্দটা বলা হয়েছে, এই জন্য বলছেন কল্পলতা থেকে কোটি গুণ শ্রেষ্ঠ হলেন রাধারানী। কল্পলতা আপনাকে কি দিবে? ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু তার থেকেও বেশি দিবেন রাধারানী। এই প্রেমলতাতে কি আছে? প্রেম দান করে থাকেন রাধারানী। প্রেম, রাধারানী প্রেমই দেন। এ কল্পলতা নয়, এ কল্পলতারও কল্পলতা বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে যে ভগবানের কেউ প্রিয় নেই, অপেক্ষা নেই, কিছু নেই। তথাপিও ভক্তাং ভজতে, তথাপিও ভক্ত যারা তাদেরকে তিনি ভজন করিয়া থাকেন। কেন? শ্রীমদ্ ভগবত গীতায় আপনারা দেখেন না, গীতার 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে লেখা আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। এই তো গীতার বাণী। সুতরাং ভগবানকে যে কল্পতরু বলা হয়, তার কারণ হচ্ছে একটি, আশ্রয় যারা নেবেন সেই কল্পতরু তাদের তো তিনি প্রেম দিবেন। ওই আশ্রয়ের অংশটাকেই বলা হয়েছে উপাশ্রয়। উপাশ্রয় অর্থাৎ রাধারানী, উপাশ্রয় আশ্রয় গ্রহণ করা। এটি এমন এক যুগ, এই যুগে রাধারানীর চরণাশ্রয় গ্রহণ করলেই ব্রজের দুর্লভ রাধা দাস্য লাভ করা যায়। এটা মহাপ্রভুর যুগ। তাই মহাপ্রভু বলে গেলেন, তার যুগে তার চরণাশ্রিত আচার্য পাদগণ এই নিকুঞ্জ ভজনটিকে এমনভাবে বিশ্লেষণ করেছেন, এমনভাবে সেই বস্তুকে তাদের গ্রন্থে নির্বন্ধ করে রেখে গিয়েছেন
যেন হাত ধরে তারা কুঞ্জ মন্দিরে রাধারানীর চরণে পৌঁছিয়ে দিচ্ছেন। এই জন্য মঞ্জুরি ভাব নিরূপণ গ্রন্থ না পড়লে বুঝতে পারবেন না, রাধা রস সুধানিধি গ্রন্থ না পড়লে বুঝতে পারবেন না, রাধা কৃপা কটাক্ষ না পড়লে বুঝতে পারবেন না। এইরূপ সৌভাগ্য আমাদের মহাপ্রভু দিয়ে গেছে। মহাপ্রভু আমাদের জন্যই এই রাধা প্রেম, ব্রজ প্রেম, গোপী প্রেম দান করে গিয়েছেন। এটা অন্য কোনো যুগে ছিল না, অন্য কোনো যুগে নেই নয়। অন্য যুগের মানুষ রাধা নাম কি তাই তারা জানতো না। রাধা নামের শক্তি কি, রাধা নামের মহিমা কি, তারা কিছুই জানতো না। এখনো কলিযুগে অনেক লোক জানেই না, অনেক সম্প্রদায়ের লোক জানেই না। সুতরাং এই রাধা চরণ আশ্রয়টা যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজন, এটা তো মহাপ্রভু আচার্য পাদগণের দ্বারা গ্রন্থে লিপিবদ্ধ করে দেখিয়ে গিয়েছেন। যারা সাক্ষাৎ ব্রজের পার্ষদ, ব্রজের সখী মঞ্জুরি, আর তারাই তো মহাপ্রভুর সঙ্গে লীলা করার জন্য পুরুষ দেহ নিয়ে এসেছেন। তারাই তো সাধন ভজন করে আমাদেরকে শিক্ষা দিলেন মঞ্জুরি ভাবে ভজন করার জন্য। কিভাবে ভজন করলে এই কলিহত জীব কলির হাত থেকে রক্ষা পাবে। ব্রহ্মা মহেশ্বর আদির বাঞ্ছিত কাঙ্ক্ষিত এই যে রাধা দাস্য, এই দাস্য একমাত্র মহাপ্রভু আমাদেরকে দান করে দিয়েছে। আর এই রাধা দাস্য ভাবে যিনি ভজন করেন তিনি তো ধন্য, তিনি ধন্য, তার উপরই করুণা হয়ে থাকে। এই অংশটির জন্য বলা হয়েছে কল্পলতা নিকুঞ্জম। নিকুঞ্জ রসের কল্পলতা রাধা। কল্পলতা যেমন বাঞ্ছিত, বাঞ্ছা করলেই সব দিয়ে থাকেন, ধর্ম অর্থ কাম দেন, তিনি নিকুঞ্জ রস দান করেন। রাধারানী অধিকল্পলতা বলা হয়েছে। শুধু কল্পলতা নয়, অধিকল্পলতা। অধিকল্পলতা শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে? একটা কল্পলতার আশ্রিত ব্যক্তি সব কামনা পূর্ণ করে থাকেন, কিন্তু ইনি হচ্ছেন বৃন্দাবনের প্রেম কল্পলতার একটা কুঞ্জবন। তো একটা লতা তো নয়, অনেকগুলো লতা দিয়ে একটি কুঞ্জবন তৈরি হয়। কুঞ্জবনের মতো অনেকগুলো লতা দিয়ে হয়। এইরূপে অধিকল্পলতা নিকুঞ্জম বলছেন যে রাধারানী রূপী এক লতাতেই সমস্ত নিকুঞ্জ হয়ে গেছে। নিকুঞ্জ বনের অধিকল্পলতা হলেন শ্রীমতী রাধারানী। ব্যঞ্জনাত্মক অদ্ভুত শব্দ ব্যবহার করা হয়েছে। কৃপা রস মঞ্জুরি এব অদ্ভুতম কৃপা রসেন ব্যঞ্জিকা প্রকাশিকা। আমরা তো বলি কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম। তাহলে কৃপা ছাড়া তো কোনো পথ নাই, কৃপা ছাড়া তাকে পাওয়া যায় না। সাধন ভজনগুলি কেবল আমাদের প্রতি কৃপারই প্রয়োজন। ভগবত কৃপা ব্যতীত, সাধু কৃপা ব্যতীত, গুরু কৃপা ব্যতীত, শ্রী রাধারানীর কৃপা ব্যতীত রাধারানীর তত্ত্ব কেউ জানতে পারে না, কেউ বুঝতে পারে না। তাই তো গৌরীয় বৈষ্ণবের যে ভজন, সেটাই হলো রাগানুগা ভজন। কিছু কিছু লোক আছে গৌরীয় বৈষ্ণবের বলে নিজেদেরকে দাবি করে, কিন্তু তাদের রাগানুগা ভজন নাই, তাদের ঐশ্বর্য মার্গের ভজন। তারা জগন্নাথের ভজন আর নৃসিংহদেবের ভজন নিয়েই পড়ে আছে, ঐশ্বর্য মার্গ। কিন্তু গৌরীয় বৈষ্ণবের ভজনই হলো রাধা পদাশ্রিত ভজন, রাগানুগা ভজন। এতে কৃপা ছাড়া কোনো গতি নেই। রাগানুগা ভজন করতে গেলে কৃপার প্রয়োজন আছে, কৃপা ছাড়া কোনো গতি। কৃপামলা গুরু বৈষ্ণবের, শ্রী রাধারানীর, ভগবানের। আমাদের গোস্বামী পাদগণ লিখেছেন যে
অন্যান্য সাধন ভজনে যা কিছু আছে, বিধি ভক্তিতে এও একটা ভগবানের দিকে অগ্রসর হওয়ার উপায় আছে, ডাক আছে। কিন্তু রাগানুগা ভক্তিতে কৃপাহি কেবলম, কৃপা ছাড়া কোনো পথ নেই। সেই যে করুণা, সেই যে করুণার মূরতি রাধারানী, তিনি হচ্ছেন অদ্ভুত কৃপা রসের ব্যঞ্জিকা। কথাগুলিকে উত্তম রূপে জানতে হবে, কারণ কৃপা ছাড়া তো পথ নাই। এই অদ্ভুত কৃপারসটি কি? এটি রাধারানী থেকে প্রকাশিত হয়েছে। এটি ভগবানের শ্রীকৃষ্ণের ভান্ডারেও নাই, এটি একমাত্র রাধারানীর ভান্ডারেই আছে এই অদ্ভুত কৃপারস। যে কৃপাকে আমরা আমাদের সাধন ভজনের মূল বলিয়া থাকি, কৃপাহি কেবলম। আচ্ছা, কৃপা কাকে বলা হয়? কৃপা কিভাবে পাওয়া যায়? দুর্গত জনের দুর্গতি দর্শন করে কোনো অসমর্থ ব্যক্তির চিত্তে যদি গলিত হয় এবং তিনি সেই দুঃখ দূর করার জন্য যখন চেষ্টা করেন এবং তার দুঃখ দূর করে যান, তার চিত্তে যে বিগলিত অবস্থা, তার নামই তো কৃপা। তাহলে আমরা জানতাম যে কৃপালুর চিত্ত বিগলিত হয় এবং তিনি অকিঞ্চনের দুঃখ দুর্দশা দূর করেন। কিন্তু শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখলেন যে রাধারানীর ৭৮ শতনাম, যেখানে ওনার একটা নাম লেখা আছে করুণাদ্রিব দ্রেহা। পুরো আশ্চর্যের কথা এটি, কেউ এর আগে এই কথা বলে নাই। গোস্বামী পাদগণের ভান্ডারে যে কি জিনিস আছে তা গোস্বামীগণের গ্রন্থ পড়লেই বোঝা যায়, না হলে নেই। সেখানে গোস্বামীগণ বললেন যে রাধারানীর অদ্ভুত কৃপা। আচ্ছা, রাধারানীর অদ্ভুত কৃপা আবার কোনটা? কৃপা তো ভগবানেরও আছে, কৃপা তো গুরুদেবেরও আছে, কৃপা তো বৈষ্ণবেরও আছে। কৃপা নিয়ে ধন্য হয়ে সাধক সাধন ভজন করেন। কিন্তু রাধারানীর কৃপাটাকে আবার অদ্ভুত কৃপা কেন বলা হয়েছে? এটার অদ্ভুততাটা কোথায়, অদ্ভুতের কারণটা কি, সেটা জানতে হবে। তখন আমাদের গোস্বামী পাদগণ বললেন যে রাধারানীর কৃপাটি চিত্ত বিগলিত কৃপা। রাধারানীর দেহটা একেবারে বিগলিত হয়ে যায় ভক্তদের। এটা একটা নতুন সমাচার যেমন আমাদের কাছে মনে হচ্ছে, আর করুণার দেহ তো এমনি দ্রবীভূত হয়ে যায়। তো রাধারানীর যে দেহটাই বিগলিত হয়ে যায়, চিত্ত, এটা আমরা বুঝবো কেমন করে? বলে এটা আমাদের বুদ্ধির অগোচর ব্যাপার, বোঝা যাবে না। মহাভাবের দেহ তো রাধারানীর, অতএব অগ্নিতাপে যেমন ননির পুতুল গলে যায়, সেই রূপ ভাবে এই দুঃখ দুর্দশা ভক্তের দর্শনের তাপে ননির পুতুল রূপী রাধারানীর দেহটাও গলে যায়। এর দৃষ্টান্ত খুঁজতে আমাদেরকে কোথাও যেতে হবে না, এ আমাদের একেবারে নখদর্পণে আছে। এর দৃষ্টান্ত হলো সাক্ষাৎ মহাপ্রভু। শ্রীমৎ মহাপ্রভুর শ্রী বিগ্রহ করুণায় বিগলিত। সেটি কিভাবে বুঝল? যারা কৃপা করেন তারা আগেই দুর্গত জনের দুঃখ দেখেন, চিত্তটি বিগলিত হবে, তাকে কৃপা করেন, সে ধন্য হয়। এই তো কৃপা লাভের কথা। কিন্তু মহাপ্রভু যে রাধাভাব অঙ্গীকার করে এসেছেন, করুণার একটি বিশেষ ভাব তার মধ্যে ফুটে উঠেছে। অতএব করুণাকে অঙ্গীকার করা হবে। রাধার করুণা অঙ্গীকার করে গৌরাঙ্গ এসেছেন। এই যে বিনা সাধনে প্রেমদান করে গেলেন, বিনা ভজনে প্রেমদান করে গেলেন, আচার বিচার সূচি অসুচি, জাত পাত উঁচু নিচু ব্রাহ্মণ চণ্ডাল কোনো কিছু দেখেন নাই।
এই প্রেমদানের রহস্যটি দেখেই তো শ্রী সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভগবতামৃত গ্রন্থেতে একটি শ্লোক লিখেছিলেন, সাধন ভজন করে প্রত্যেকটি সাধকের প্রেম হৃদয়ে উৎপন্ন হয়। এই কথাটি সাধারণ নিয়ম, এছাড়া প্রেম পাওয়া যায় না। সাধন ভজন করুন, অনর্থ নাশ হবে, প্রেমের কক্ষায় যাবেন, ভগবানের কৃপা নেমে আসবে, ভগবানের কৃপায় ভগবানের চরণ লাভ করতে পারবেন। এই তো নিয়ম। কিন্তু গৌরাঙ্গ দেব তো ভজনের অপেক্ষা রাখলেন না, যে যাকে দেখলেন তাকেই প্রেম দিলেন, এই নাও এই নাও। এটা কি কৃষ্ণের ভান্ডারের করুণা ছিল? না, এটা হলো রাধা রানীর কৃপা ভান্ডার। ওই যে রাধার কান্তিটা নিয়েছেন বাইরে, অন্তরে কৃষ্ণ, অন্ত কৃষ্ণ বহির গৌর, এভাবে শ্লোক দেওয়া আছে। সেই কান্তিটার দেখো কি আওয়াজ, সেই কান্তিটার কি শক্তি, সেই কান্তিটার কি প্রভাব। তাই মহাপ্রভু অন্তরে কৃষ্ণ বাহিরে গৌর প্রভাব। রাধা মহাপ্রভুর কান্তি থেকেই তো সবাই পাগল হয়ে যেত। আর সাধন ভজনের দরকার নেই, দেখছেন তো তার কৃপাটা। অতএব মন সংযোগ আছে, এই তো তারা। যদি এইরূপ কেউ প্রশ্ন করেন, বিষয়টা কঠিন হয়ে উঠবে। তবে উত্তর সব প্রশ্নেরই শাস্ত্রে দেওয়া আছে। মহাপ্রভু তো রাধারানীর করুণা নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? বললেন দু জায়গায় বিনা সাধনে প্রেম হবে। সেই দুইটি জায়গা কোথায়? তখন গোস্বামী পাদ বললেন, সা রাধিকা ভগবতী কশ্চিৎ দীক্ষুতে চেত প্রেমা তদানুভাবম মিশ্রতি মূর্তিভাবস্য। সেই ভগবতী রাধারানী প্রেমরত্ন খনি, প্রেম চিন্তামণি। অতএব সেই রাধারানী যদি কাউকে দর্শন দেন, কশ্চিৎ দীক্ষতি চেত প্রেমা তদ অনুভবম মূর্চতি মূর্তমানম স। তাহলে প্রেমের সহিত যে অনুভবটি দেহের মধ্যে উৎপন্ন হয়, তার সঙ্গে যে প্রেমের উৎপন্ন হয়, সেই প্রেমই তখন তার দেহটাকে মূর্তিমান করে দেয়। প্রেমকে আর কৃষ্ণচন্দ্রস্য মহাভাবতর তাদৃশ্য বলা হয়, নিজ প্রেম বিতরিকা। বললেন যদি রাধারানীর ভাবকান্তি নিয়ে কৃষ্ণ কোনো মহা অবতার হন, তাহলে তাকে দেখলেই প্রেম হইবে। তাই তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর ভাবকান্তি নিয়েই কৃষ্ণের মহাভাবতা হয়েছে। আমরা যে প্রশ্নটা করলাম, এটা একটা জটিল প্রশ্ন এসে দাঁড়িয়ে গেল। কান্তি নিয়েছেন রাধারানী, দেখিয়ে দিয়েছেন যে এতে মন সংযুক্ত না হলেও হবে, ভগবানকে পাবে। তার দৃষ্টান্ত কে দিয়েছেন? শ্রীপাদ কর্ণফুল চৈতন্য চন্দ্রোদয় নাটকে লিখেছেন। সার্বভৌম ভট্টাচার্যের একটা উক্তি আছে সেখানে, ভগবান ইচ্ছা করলে কৃপা করতে পারেন, ইচ্ছা না করলে তার কৃপা করা হয় না। যদ্যপি ভগবত ইচ্ছা অধীনেভ্য করুণা, তথাপি করুণা পরস্বতন্ত্র তত্ত্বস্য ইতি কশ্চিৎ করুণা এব স্বতন্ত্র ভগবত ইতি। বললেন যে ভগবানের ইচ্ছা অধীন হলো করুণা, ইচ্ছা করলে তার করুণা করতে পারেন, ইচ্ছা করলে করুণা নাও করতে পারেন। বলেন কোনো কোনো সময়ে এই করুণাটা স্বতন্ত্র হয়ে যায়, আবার কখনো এই করুণাটা পরতন্ত্র হয়ে যায়, নিজের ইচ্ছা অধীনের মধ্যে আর থাকে না। মহাপ্রভুর কৃপা করে করুণা করেছিলেন বলেই সবাই পেলেন। দেখো করুণা মহাপ্রভুর সংকল্প। আমার সংকল্প এই যে আমি সারা বিশ্বকে প্রেম দিব, অতএব তুমি
যেখানেই পারো আমাকে বিলিয়ে দাও। তখন করুণা স্বতন্ত্রা ভবত ইতি হয়ে গেল। তদা করুণায় এব সাহায্যেন তদ ভবতি ভবেত ভবিষ্যতি ইতি। তখন করুণার সাহায্যে যা হয় তাহাই হয়েছিল। আচ্ছা, মহাপ্রভুর আরো একটি দৃষ্টান্ত দক্ষিণাত্য ভ্রমণকালে আমরা পাই। দক্ষিণাত্যে সব বড় বড় তার্কিক পণ্ডিত ছিলেন। সকলেই মহাপ্রভুকে পরাজিত করার জন্য তারা এসে বসেছেন। মহাপ্রভুকে দক্ষিণ দেশ থেকে তাড়াবেন, এটাই ছিল তাদের ইচ্ছা। কারণ তারা চাচ্ছে যে দক্ষিণ ভারতে বৈষ্ণব ধর্ম প্রচার হোক, বন্ধ হোক, বৈষ্ণব ধর্ম প্রচার করা যাবে না। কারণ বৈষ্ণব পশ্চিমবঙ্গের এই দক্ষিণ ভারতের লোক যদি বৈষ্ণব হয়ে যায় তাহলে শাক্ত কেউ থাকবে না। স্থানের তার্কিকেরা সব শাক্ত মানে কালী ভক্ত ছিল। তো কালী ভক্তদের খাবার দাবার তো দেখেছেন, শুনেছেন। এখন সবাই বৈষ্ণব হয়ে গেলে তারা খাবে কি? তাই বড় বড় তার্কিকগণ সব এসেছেন, মহাপ্রভুর চারপাশে ঘিরে বসেছেন একেবারে কমর বেঁধে। আজ তর্কযুদ্ধ করে মহাপ্রভুকে পরাজিত করবেন। কিন্তু মহাপ্রভু সকলের মধ্যখানে বসে কৃষ্ণ নাম করতেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তার্কিক পণ্ডিতরা এসে একজন অন্যজনকে বলছে, আরে তুমি বলো, কথা শুরু করো, বলো বলো, ওই কথাটা বলো, ওই কথাটা বলো। আরেকজন বলছেন, আরে একটু অপেক্ষা কর, দেখ না কেমন করে ভাবের সহিত কৃষ্ণ নাম করছে আর কাঁদছে, তার কান্নাটা একটু স্থির হোক, তারপরে আমরা তাকে প্রশ্ন করব, আমরা তাকে ধরব। শ্রীমৎ মহাপ্রভু তো কৃষ্ণ নাম বলেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন, যেন দুই নয়নে গঙ্গা যমুনার ধারা বইতেছে। ওই অবস্থা দেখছে, মহাপ্রভুর দিকে তাকাচ্ছেন। আর পণ্ডিতেরা তার্কিকেরা মনে মনে ভাবছেন, এই গৌরাঙ্গ কে? তারা তখন শ্রী রাধা রানীর ভাব কান্তিকে দেখছেন। দেখতে 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 তার্কিকদের মন শুদ্ধ হয়ে গেল, চিত্ত শুদ্ধ হয়ে গেল। তার্কিকদের তর্ক করার স্বভাব দূরে চলে গেল। তার্কিকরা যে কালী ভক্ত, সেই শাক্ত ভাব দূরে চলে গেল। তাদের মুখে তখন কৃষ্ণ কথা এসে গেল। ওরা নিজেরাও বুঝতে পারেন নাই যে এটা যে মহাপ্রভুর কৃপা মাত্র, মহাপ্রভুর রূপ দর্শন করে এরকম হয়েছে। আচ্ছা, তার অনুসন্ধান বিনাই কৃপার ফল পেয়ে গেলে। হঠাৎ এক পণ্ডিত, তার্কিক পণ্ডিত, সকলের মাঝে চিৎকার করে মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়েছে, হে সন্ন্যাসী দয়া করো, হে সন্ন্যাসী দয়া করো। তোমার মতো যেন আমার হৃদয়ে প্রেম উদয় হয়, আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। তখন অন্যান্য যে সমস্ত পণ্ডিত ছিলেন সবাই তখন বলছেন, শ্রীমৎ মহাপ্রভু চৈতন্য এলো। দেখলেন যে সব তার্কিকগণ বৈষ্ণব হয়ে গেছেন, কৃষ্ণ কৃষ্ণ বলছেন। এই দেখি চৈতন্যের কৃপা মহাবল, এটি তো শ্রীমতী রাধারানীরই কৃপা। এই জন্য ব্যঞ্জন্তম অদ্ভুত কৃপারস পুঞ্জম এব, এইরূপে গোস্বামী পাদগণ রাধারানীর আরো কত কত গুণের কথা, মহিমার কথা বলে গিয়েছেন। শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা তিনার কিঞ্চিত লীলা কথা আস্বাদন করলাম। রাধারানী হলেন প্রেমময়ী, করুণাময়ী, প্রেমের সম্রাজ্ঞী। আজ তাহার শ্রীচরণে প্রার্থনা জানাই, উনি যেন আমাদেরকে প্রেম দান করে ধন্য করেন। এই প্রার্থনার সাথে সাথে আজকের মতো ভগবতীয় কথা
রাধারানীর মহিমার কথা এখানেই বিশ্রাম দিলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল।